সাথী বন্ধুরা আমার, আপনার ঘের, লেক, পুকুর, খাল, মৎস্য সম্পদ, আমরা কৃষক মানুষ চাষাবাদ করি। দেখুন, আপনার মাছে এই সময়ে বেশিরভাগ ঘা হয়। যে কোনো মাছ, শৈল, গজা, টাকি, যে কোনো মাছের গায়ে চাকা চাকা ঘা হয়। ঘা হয়ে ওইখান থেকে আঁশ, ওর গায়ের উপরের আবরণটা আঁশ খুলে যায়। ওইখানে প্রায় মানে দোষণীয় রক্ত রক্তাক্ত অবস্থায় অনেক সময় এই রোগেই মাছের প্রাণ নাশ হয়, মারা যায়। আমি আপনাদিগকে বলবো, আপনি সকল প্রকার এই মাছের রোগ নিয়ে চিন্তা ছাড়ুন। আপনি শরণাপন্ন হন বারুদ প্রযুক্তিদাতার কাছে। এই মাছ লাইনে আমার তৈরি আছে 8টি পণ্য: মৎস্যমাতৃক ও জলমিত্র। মনে রাখুন, মৎস্যমাতৃক ও জলমিত্র। আমি অদ্যবধিও প্যাকেট করতে সামর্থ্যই হয়নি। দাদা ভাই, আপনি আপনার লেক বা ঘেরের মাছ সকল প্রকার রোগ মুক্ত শান্তিপূর্ণ স্থানে পৌঁছাতে আপনি ব্যবহার করুন আমার এই নাম্বারটি 017181404336। প্রাপ্তিস্থান এইটি আপনি কোনো অবস্থাতেই কোনো বাজারে পাবেন না, কারণ এটা আমার কাস্টডিওতেই আছে। আপনি বললে আমি আপনাকে দিতে পারবো। বিফলে মূল্য ফেরত পাবেন। এবং মাছের জন্য খাবার আছে ভুট্টা দ্বারা তৈরি, সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য দিয়ে ভুট্টা দ্বারা তৈরি। এটা মাছের জীবন সঠিক সুন্দর পথে সুযোগ্য প্রাকৃতিক কৌশলে স্বাস্থ্যবান ও সুস্থতায় ভরা থাকবে বলে আমি প্রকাশ করি। আপনি বৎসরে 4 বার এই খাবারটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার ঘের বা লেকের মাছ সবল, সুস্থ এবং বর্ধিত ওজনে আবাদ করতে পারবেন। বন্ধুরা আমার, আমি সকলকে বলবো আমরা এটা ব্যবহার করি এবং সকল প্রকার মৎস্য খামার থেকে সুযোগ্য উপযুক্ত সফলতাময় আবাদ সমাপ্ত করি। বন্ধুরা আমার, দেখুন, আমাদের দেশে যে বৈচিত্র্যময় এক বিশাল বিষয়, সকল ফসল উৎপাদনে গিয়েই এমনটা হচ্ছে, আপনি সে আরেকজন, সকলেই মহা বিপদগ্রস্ত অবস্থায়। আর এই টাকাগুলি সম্পূর্ণ বিদেশের বাজারে চলে যায়। এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশের শুধুমাত্র আমার এই 22টি পণ্য এবং মাসের জন্য 8টি পণ্য আবিষ্কার তৈরি। এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আবিষ্কার তৈরি হয়নি। দাদা ভাই, আপনারা একেবারে নিজের মনে করে সুন্দরভাবে এটা ব্যবহার করুন। মনে রাখুন, মাছের জন্য শুধুই একবার বিঘা পরিমাণ জমি, পরিমাণ পানি ও মাছ হিসাবে 4 কেজি, আর অন্যান্য খাদ্য সামগ্রী হিসাব মতো আপনার জমিতে দিতে হবে। তাহলে নিশ্চয়তা ভরে আপনার লেক বা ঘেরের মাছ শান্তিপূর্ণভাবে সুন্দর ভরে সকল রোগ মুক্ত আপনি বাজারজাত করতে পারবেন। দেখুন, আজকে আরেকটি কথা না বললে নয়। আমাদের দেশের রাজনীতির বিষয়টা ভারতীয় অনেক সাংবাদিক সম্প্রচারে যেভাবে ওনারা কথা বলেন, এতে শুধুমাত্র ওনাদেরই বর্তমান সময় ওনাদের দুর্বলতা প্রকাশ পায়। সেটা কেমন? বাংলাদেশ কেন পাকিস্তানের সঙ্গে যায়? বাংলাদেশ কেন চীনের সঙ্গে যায়? বাংলাদেশ কেন ইটালির সাথে যায়? এই যে অবস্থা, বাংলাদেশ যাবে কোথায়? এতকাল যেভাবে অত্যাচারজনিত আচরণ করে আপনারা শোষণ করেছেন, আপনারা ভাবুন তো একবার কি করেছেন এই দেশটাকে। আর আমাদের জন্ম তো পাকিস্তানের সময়। আপনাদের অত্যাচারজনিত আচরণের শেষ সিদ্ধান্ত তো আমাদের জীবনে চলে আসতে আমরা আবার পাকিস্তান হয়ে যাই। সমস্যা কি? আপনাদেরই বা সমস্যা কি? আপনারা কি বাংলাদেশের কাঁধে চড়ে খান? বাংলাদেশের উপার্জন খান? আপনাদের এত ভয় কেন?
একটা কাছেও কিনতে দেননি অতীতে ধান কাটার জন্য। এই তো করেছেন। একটা রাজ্য 18-20 কোটি মানুষের রাজ্য, এখানে সৈনিক সংখ্যা নাকি শুনেছি আমি সেনা প্রধানের মুখে এরকম ভিডিওতে 30,000। হোয়াট ইজ দিস? চাষি আনতে গেছে, নিয়োগে নিতে গেছে, আরেকজন এই বেটি বয় থামিয়ে গেছে। যন্ত্রপাতি কিচ্ছুই কিনতে দেননি, লুটে নিয়ে গেছেন, মানে চুষে নিয়ে গেছেন। এরপর সাংবাদিক মহাশয় বা সাহেবরা যে কথা বলেন, আপনারা এটা কি ব্যঙ্গ করেন না আসলে অকুত ভয়ে আপনারা এই ভিগুতা পরিচয় করছেন? এটাও তো বিরাট ব্যাপার। ওই যে মলম বিক্রিকারক আছে, কালকেও দেখলাম ভিডিওতে। আর কত কি শুনবেন আপনারা? আমরা সদা জাগ্রত থাকি, কোনো দেশকে নিয়ে সমালোচনা করব না। একটা দেশ অশান্তিতে আছে, সে যদি ভালো হয়ে যায় আমার সমস্যা কেন? সমস্যা কোথায়? আর এই যে জাল টাকা জালিয়াতি করছেন, এটা কি মানুষের কাজ? বিশ্বের শ্রেষ্ঠ অন্যায়কারী এখন দেখা যায় ভারত এবং মিথ্যাবাদী। এটা কার কাজ? কেন করেন এগুলো আপনারা? ভেবে দেখেন, আপনার মানুষ, এ দেশের এগুলো তো মানুষ, এরা শৃগাল কুকুর নয়। আপনাদের থেকে অনেক অনেক উন্নত না হলেও আপনাদের মতো মানুষ। আপনারা কেন এগুলো করেন? তার আমার গ্রাম, আমার বাড়ি, আমার বাজার, ওই বাজারে যা আছে আমি যেটা ইচ্ছা সেটা কিনবো। আপনার কি? আপনার কি? এগুলাই দুর্বলতা, বুঝছেন? বাংলাদেশকে এর যা খুশি করুক, ডক্টর ইউনূস সাহেবের হাত থেকে পারলে আপনি বেঁচে যান। আর উনি তো আপনাকে মারছে না। আপনি যেটা করছেন আপনাকে প্রতিফলনে প্রতিশোধও নিচ্ছে না, যেটা প্রয়োজন ওটা অতটুকু যাবে। এদেশে ব্যাপার ব্যারিকেড দিলে আপনার ভুল হবে। ধন্যবাদ, অনেক কথা গেল। আর স্বদেশের সকল ছেলেরা, তোমরা চরিত্র লেখার মতো তৈরি আবিষ্কারের সঙ্গে মনোনিবেশ করো। আর দেশ কৃষক বন্ধু, আমরা কোনো অবস্থাতে ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। ভারত, বাংলাদেশ, চীন, জাপান, আমেরিকা বুঝি না, আমরা বিশ্ব খাদ্যদ্বার মজবুত রাখবো। তামাম সৃষ্টির মুখে অন্নদাতা আমরা কৃষকরা। আর এই পৃথিবীর সৃষ্টিবার মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার 22টি পণ্য প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা। আই চ্যালেঞ্জ দ্য বাংলাদেশ। আর এই যে বলি, শালার বাঙালি কি নাই বাংলাদেশে? একজন মানুষ আসেন, খতিয়ে দেখেন। দেখেছেন গাজীপুর, খামারবাড়ি, যারা দেখেছেন আপনাদের তো দায়িত্ব আছে। ধন্যবাদ, অনেক বলে ফেললাম। মার্জনার চোখে দেখবেন, কারণ বয়সটা এখন হয়ে গেল। যে কারণে এই কথাটুকু বললাম। আমি অতীতে কোনো ভিডিওতে এমন কষা কথা বলিনি। হাতে নেন আপনারা, আমাকে 1 টাকাও দিতে হবে না। টাকার কাছে মাথা নিচু করলে কিছু গবেষণায় বের করা যায় না। ধন্যবাদ। টাকা, it's not matter. Money is nothing. That's so my work. I am happy it work very fine, good. So all men I gave very fine. Thank you.